নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন বাদে আবার একটা নতুন পায়রার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজ এসেছি শান্তিদার বাড়িতেই। আপনাদের যেরকম বলেছিলাম কটাসি লাইনের কিছু পুরনো লাইনের পায়রাগুলো দেখাবো। তো আজকে প্রথমে আপনাদের কটাসি ফুলশিরা পায়রাগুলো দেখাচ্ছি, এরপর আপনাদের কটাসি পায়রাগুলো দেখাবো। তো আপনারা ভিডিওতে দেখতে থাকুন। আশা করি সবাইকে ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, এটা কটাসি ফুলশিরা লাইনের পেয়ার। বন্ধুরা এই দেখুন পায়রাগুলো। তো চলুন এক এক করে পায়রাগুলো শখ করাচ্ছি। প্রথমে নর পায়রাটা শখ করব। তো বন্ধুরা এই নর পায়রাটা শখ করুন। নর পায়রাটার চোখের শখ করুন, সুন্দর আইস কোয়ালিটি। পায়রাটি ডানা শখ করাচ্ছি। বাহ, কত সুন্দর চওড়া চওড়া পর আছে, একদম বাঁধানো পর। এই পায়রাটির লেজ, এই পায়রাটি পাঞ্জা। শান্তি এখন এইসব পায়রা খুব কম দেখা যায়। দেখুন কার কাছে কি আছে বলতে পারবো না, তো এগুলো আমার খুব ওল্ড জেনারেশনের পায়রা। আর সচরাচর খুব কমই দেখা যায় এই পায়রা। এবার বন্ধুরা বলবে দেখা যায় কি দেখা যায় না, যে আমার কাছে শুধু আছে তা না, পায়রা আছে কিন্তু খুব কম মানুষের কাছে আছে পায়রা। হ্যাঁ, দেখতে একই রকম হলেও তো সব চকচকা জিনিস সোনা নয়। হ্যাঁ, সোনার মতন দেখতেই সব জিনিস সোনা হয় না। পিতলও সোনার মতন হয় আর তামাও সোনার মতন হয়। যে পেহচানওয়ালা সেই বুঝতে পারবে যে পায়রাটা কি পায়রা আছে, সোনা আছে না তামা আছে না পিতল আছে। তো চলুন বন্ধুরা এর মাদিরা শখ করাচ্ছি এবার। তো বন্ধুরা এটা ওই নটটারই, এটা মাদি পায়রা। শখ করুন বন্ধুরা চোখে, একদম কালো দানা চোখের পায়রা। পিলাঙ্কার উপর কালো দানা, এই পায়রা যত আছে সব পিলাঙ্কার উপর কালো দানা। আর এই পায়রার খাসিয়াত আরেকটা আছে, একটু দূরে ছেড়ে দিলে এই হাত থেকে ছেড়ে দেবো ছাদে, তার চোখ ওই হলুদ কালো আর বুঝতে পারবে না, পুরো চোখ এটা কালো আমি হয়ে নিজে যাবে। রিয়েলাইজ করলাম বন্ধুরা। তো পায়রার ফেস অফ বিউটিটা কত ছোট্ট পায়রা, একদম শর্ট ফিনিশের মনে এক বেগতে মধ্যে এক বাজুতে শেষ পায়রা। হ্যাঁ, যা পায়রা দেখাবো এরকম এক বাজুতেই শেষ পায়রা দেখাবো টোটালি। এই হচ্ছে পায়রা, এই হচ্ছে পায়রাটার ফেদার, একদম ট্রান্সপারেন্ট ফেদার। পায়রাটা এক ছোট্ট এটোখানি, ফেদারটা দেখুন বন্ধুরা কত এক লম্বা, হাত পুরো হয়ে যাবে। এই দেখুন ফেদারটা। এটাই হচ্ছে নাসাল, এদেরকে বলে এখন নাসাল। আর এই হচ্ছে পায়রার পাঞ্জা। বাহ, আর এই হচ্ছে পায়রার লেজ, একদম পেন্সিল দুম, আর শান্তিদা বলে এক পাত্তি। এইসব পায়রা দেখে তো অনেক বন্ধুরা কমেন্ট করে, পায়রা নিতে চায়, আমাকে পার্সোনালি ফোনও করে। তো সেই সম্বন্ধে তুমি কি বলবে? ধাড়ি পায়রা তো আমি কোনোদিন কাউকে সেল করি না আজ পর্যন্ত। কেন, বাচ্চা পায়রা দুটো একটা সেল, দু চারটে সেল করি, তা বেশি চাইলে কাউকে দিতে পারবো না। আমি সবাইকে বলি আগে দুটো নিয়ে বন্ধুত্বটা আগে শুরু করো, দেখো, হ্যাঁ, তার পিছনে 2-1 বছর টাইম দাও, পায়রার মধ্যে কি গুণাগুণ আছে দেখো, তারপরে কিনবে। দুটো পায়রা কিনলে যখন পায়রার শখ মিটে যাবে, 10টা পায়রার কেনার কোনো দরকার নেই। দুটো পায়রাতে কিনি পায়রা হয়ে যাবে আশা করি। অবশ্যই শান্তিদা, এখন মানুষের মধ্যে সেই ধৈর্যটা নেই। এখন মেন মানুষ চায় পায়রা খোপ থেকে ছাড়বো যেন উড়ে যায়। না সে তো 100, পায়রা তো উড়বেই। হ্যাঁ, পায়রার টেকনোলজি যদি কারোর জানা থাকে সে পায়রা উড়বেই, আর যদি টেকনোলজি না পায়রার জানা থাকে তো পায়রা দাদা উড়বে না। একটাই কারণ,
যে কোনো জিনিসের একটা আর্টিস্ট যখন আর্ট জন্য কোনো কিছু ছবি আঁকে, সে একটা ছবি মিনিটের মধ্যে ফুটিয়ে দিতে পারে খুব খুব সুন্দরভাবে। তার সেই দক্ষতা, সেই কারিগর অর্জন করেছে তার মধ্যে। পায়রার মধ্যে সেরকম অর্জন করতে আপনি লাখ টাকা দিয়ে পায়রা কিনলেও সারাদিন পায়রা ওড়ানো মুখের কথা নয়, সারাদিন ওড়াতে গেলে নিজস্ব আর্ট চাই। তার মধ্যে একটা জিনিস দরকার, ভালো বেলার লাইনটা, আর কিছু না। তো বন্ধুরা, এটা হচ্ছে ফুলসের লাইনের দ্বিতীয় পায়রা, দ্বিতীয় জোড়া দেখাচ্ছি আপনাদের। পায়রাগুলো একবার দেখুন। শান্তিদা, আগে যে পায়রাটা দেখলাম কি একই লাইনের পায়রা? পায়রাতে সব একই লাইনের, সব কারোর বাপ এক আছে, কারোর মা এক আছে, ওই ফুলসেরা কটাসি লাইন দিয়ে সব প্রতিটা পায়রা করা। ঠিক আছে, আর চলো। এই পায়রাটা খুব নামি দামি লোকের পায়রা। তো এই পায়রাটা হচ্ছে রশিদ খান চাচার বেলার। তো এই পায়রা প্রায় শেষ হয়ে গেছে। পায়রা গরমে সারাদিন ওড়ে, কোনো গুলি ফুলি কোনো কিছু লাগবে না, বিনা গুলিতেই। এই পায়রা খুব কম আছে এখন লোকের কাছে। কার কাছে কতটা পিওরিটির পায়রা আমি আছি জানিনি। তো আমার এসব তো, আমি কাউকে বলি না আমার অরিজিনাল পায়রা, আমার সব ডুপ্লিকেটই পায়রা। আমার ঘরের ডুপ্লিকেট নিজস্ব হাতে বানানো। কিন্তু পায়রাটার এই বেলার লাইনটা নিয়ে আসা হয়েছিল রশিদ খান চাচার পায়রা। আজ থেকে কতদিন আগে? এসব পায়রা 15-16 বছর আগে নিয়ে আসা সব এদের বাবা মাকে করা, মানে লাইট হেভি পড়বে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরপর। ঠিক আছে। তো বন্ধুরা, যে পায়রাগুলো দেখালাম, এটা তার মাদি পায়রা না? হ্যাঁ, মাদা পায়রাটা। আর মাদা পায়রাটা চোখের শখ করুন বন্ধুরা। বাহ, আর এক সাইডের চোখও দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, আরেক সাইডের চোখ দেখুন। এই হচ্ছে পায়রার ফেদার। এই হচ্ছে পায়রার ফেদার। কত সুন্দর সুন্দর ফেদার। এই হচ্ছে পায়রার টেল। পায়রাটার দুম দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, রোদেতে আপনাদের পায়রাগুলো দেখালাম, চোখগুলো কেমন, যা একটু দূরে নিয়ে চলে এসেছি। সামনে থেকে দেখিয়েছি চোখগুলো কেমন, দূরে নিয়ে চলে এসেছে, দূর থেকে মনে হচ্ছে পুরো যেন কালো চোখ। আমার পায়রাগুলো কটাসি পায়রার এটাই খাসিয়াত। পায়রা হাতে দেখবে একরকম, চড়বে দেখবে একরকম, আর চোখের কালার তো কেউ মুখে বলতে পারবে না কি চোখের পায়রা, কোনোদিন কেউ বলতে পারবে না। আমার একদম চোখের মধ্যে বিভৎস দানা, বিভৎস কালারের চোখ, চোখের কালার কোনোদিন কেউ বলতে পারবে না আমার একই পায়রা। পায়রার চোখ আলাদা রকম, সামনে থেকে আলাদা রকম, দূর থেকে আলাদা রকম, খোপে থাকবে আলাদা রকম। আর এই পায়রার ফেস অফ বিউটিও প্রতি বছর বছর চেঞ্জ। এবছর আছে কালদমা আছে, আগের বছর সাদা হয়ে যেতে পারে, হ্যাঁ, তারপরের বছর গিয়ে পিওর বাঁধা কালদমা হয়ে যেতে পারে। একদম একদম এই পায়রার ফেস অফ বিউটি এবছরে একরকম, আগের বছরে একরকম হয়। গায়ে কালো টিপ নেই, আগের বছর এসে আমি এই পায়রাকে আপনাকে দেখিয়ে দিতে পারবো কালো টিপ আছে। মনে হবে বন্ধুরা যে না অন্য পায়রা আছে, কিন্তু না, একই পায়রা। এই হচ্ছে পায়রা, এই হচ্ছে পায়রার পাঞ্জা। ঠিক আছে, চলুন বন্ধুরা, এর নটটাকে শখ করাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, ওই পায়রাটারই এটা নর পায়রা। দেখুন বন্ধুরা, পায়রার চোখ দেখুন। একদম একদম, বাহ, খুব দুর্দান্ত পায়রা। শান্তিদা, এই পায়রা থেকে কি লাল শিরা বাচ্চা পড়ে? হ্যাঁ, লাল ফুল পায়রাও পড়ে। তো এতে কটাসি পায়রা ঢোকানো আছে তো, ঠিক আছে, যেটা পিওর মানে রশিদ খান তো নেই। আর এই যে রশিদ খানের পায়রার সঙ্গে আমাদের ইকবালদার কটাসি পায়রা যে ছিল, সেই পায়রা পাঞ্চিং করে আমি আমার নিজস্ব ক্যাটাগরি বানাতে চেয়েছি। কিন্তু শান্তিদা, এখন রশিদ খানের বাড়িতেও কিন্তু এইসব পায়রা নেই। অনেক বন্ধুরা পায়রা নিয়ে ওইটা এসছে। বলা ভুল হবে যে আমি বলবো নি আমার কাছে আছে, তবে এসব পায়রা সচরাচর আমি খুব কমই দেখেছি লোকের বাড়িতে। আর চাচার বাড়িতে তো বহুত দিন হয়ে গেল আর যাইনি, তো বলতে পারবো না আর এই বেলার লাইনের পায়রার কতটা আছে। এই পায়রাটা আমি রশিদ চাচার কাছ থেকে আনিনি, এর বাবা মাকে, এর বাবা মাকে নিয়েছিলাম ইকবালদার কাছ থেকে। ইকবালদার কাছে মেন পায়রা ছিল রশিদ চাচা, তো সেই পায়রারই এটা বংশ। এই পায়রার ফেদার দেখাচ্ছে। বাহ, আজকে পায়রা দেখে বন্ধুদের মন জুড়িয়ে যাবে।
আজকের দিনে এত বড় কেউ ফেদার করে দেখায় না, ফেদারে এইরকম ছোট্ট করে দেখায়। দেখো এই দেখো পায়রা পরের ওপর পর চেপে আছে, আমি এরকম পুরো খুলে দেখিয়ে দিচ্ছি, প্রতিটা পর পরের উপর চেপে আছে। ভাইব্রেশন দেখুন কত সুন্দর। বাহ, দুর্দান্ত। ঠিক আছে চলুন বন্ধুরা স্ট্যান্ডিংগুলো দেখিয়ে, স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা, এত ছটপটে পায়রা, পায়রা এক জায়গায় দাঁড়িয়ে থাকছে না। তো বন্ধুরা এই আরেক জোড়া ফুলশিরা পায়রা শখ করাচ্ছে। বাহ, প্রথম জোড়াটা দেখলে যে তার বাচ্চা দুটো। আচ্ছা প্রথম জোড়াটা যেটা দেখালাম এটা তার বাচ্চা। তো দেখুন বন্ধুরা বাবা মাকেও টপকে দিচ্ছে একদম তার বাচ্চা। তো ডান দিকেরটা নর আছে, বাঁ দিকেরটা মাদি আছে। তো চলুন বন্ধুরা এক একটা পায়রা শখ করাচ্ছি একটা করে। তো বন্ধুরা এই নর পায়রাটা শখ করাচ্ছি। বাহ, সুন্দর। বাহ, তো পায়রাটা ডানাটা শখ করাচ্ছি। ভাইব্রেশন দেখুন বন্ধুরা, তার মনে হচ্ছে এই হচ্ছে পায়রার লেজ, বাহ, হচ্ছে পায়রার পাঞ্জা। পায়রাগুলো এখন ব্রিডিংয়ে আছে, সেই জন্য পায়রাটার পাঞ্জা বাচ্চা আছে, বাচ্চা আছে। এদের বাচ্চা আবার হয়েছে দুটোই কালসিরা। ছেড়ে দে। হ্যাঁ চলুন। তো বন্ধুরা যে নর পায়রাটা দেখলাম তার এটা মাদি পায়রা। এটা আর একদিকের চোখ। আর এই হচ্ছে সুন্দর। পায়রার লেজ। আর এই হচ্ছে পায়রা লেজ। এই হচ্ছে পায়রার, উফ, আরে এত ছটপটে পায়রা হাতে ধরে রাখা যাচ্ছে না। এই ঠিক আছে চলুন বন্ধুরা পায়রাগুলো, যে পায়রাগুলো দেখালাম স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা। তো চলুন বন্ধুরা নেক্সট পায়রা দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা নেক্সট জোড়া আপনাদের দেখাচ্ছি, নেক্সট ফুলশিরা জোড়া। এদের চল। বাবা মা যার নেই, 2019-এর রয়্যাল পিজনে দেখিয়েছিলাম এর বাবা মাকে, আচ্ছা তুলসিরা কালদুমা। হ্যাঁ পায়রাগুলো দেখেছিলাম আমি, তখন তোমার মানে নিচে পায়রাগুলো হ্যাঁ ছিল। তখন মাটিতে পায়রা থাকতে, এখন ছাদে আছে। ঠিক আছে চলুন বন্ধুরা একটা একটা করে পায়রা শখ করে। এই নর পায়রাটার চোখে শখ করুন বন্ধুরা, একদম পিলাঙ্কার উপরে কালো দানা পায়রা। চোখের কালার সত্যি বন্ধুরা মুখে আনা যাবে না। এই সামনে থেকে এক কালার দেখাচ্ছি, দূর থেকে দেখলে আপনাদের মনে হবে আরেক কালার পায়রা। ডানা শখ করুন বন্ধুরা। এই পায়রাটা টুর্নামেন্টে ওড়ানো পায় না। 2021-এর টুর্নামেন্টে বহুত ম্যাচ খেলেছে পায়রা। চ্যাম্পিয়ন পায়রা। লেজ কত সুন্দর ব্যালেন্স পায়রা।
এই দেখুন বন্ধুরা পাঞ্জা। চলুন বন্ধুরা এর মাদিটা শখ করাচ্ছে। তো বন্ধুরা এটা ওই নর পায়রাটারই মাদি পায়রা। বাহ, দুর্দান্ত। আর একদিকে চোখ, শখ করাতে দেবে না চোখের, ছটফটে দেবে না। বাহ, চওড়া চওড়া ডানা, এইটুকু মাদি পায়রা, তার ডানা দেখুন কত বড় বড় ডানা। হাতে ধরে রাখা যাচ্ছে না পায়রা, তার লেজ দেখতে দেবে না। পাঞ্জাটা দেখুন। বাহ, ঠিক আছে চলুন বন্ধুরা ছেড়ে শখ করা। এই দেখুন বন্ধুরা পায়রাগুলো স্ট্যান্ডিং কোয়ালিটি। চলুন বন্ধুরা নেক্সট পায়রা শখ করাচ্ছি আপনাদের। তো বন্ধুরা একটা নেক্সট জোড়াতে শখ করাচ্ছি আপনাদের, ফুলসিরা পেয়ার। নটটা দাদা চটিয়াল আছে নাকি? হ্যাঁ, নটটা চটিয়াল আছে। ও আমাদের এই কটাসি পায়রাতেন পরে চটিয়াল পায়রা। এর আগের যে জোড়াটা দেখালাম ওদের বাচ্চা চটিয়াল করছে, হয়েছে দুটো বাচ্চা চটিয়াল। আচ্ছা, তো চলুন বন্ধুরা একটা একটা করে পায়রা শখ করাচ্ছি। তো বন্ধুরা চলুন নর পায়রাটা শখ করাচ্ছি। চোঁচ বুলু, একদম পট্টিও বুলু পায়রা, একদম দুর্দান্ত দুর্দান্ত একটা কোয়ালিটির পায়রা। উফ, ডানাগুলো দেখুন কত সুন্দর ডানা। আজ বন্ধুদের মন ভরে যাবে পায়রা দেখে। আর একদিকের ডানা। চলুন পাঞ্জা শখ করি। পাঞ্জা, এরও বাচ্চা আছে মনে হচ্ছে। হ্যাঁ বাচ্চা আছে, সব পায়রারই বাচ্চা আছে। ওই জন্য পায়রা টোটাল যত পায়রা দেখা যাচ্ছে সব বিটার পায়রা, তো সব সব বাচ্চা বিটার আছে। পায়রা। লাস্টে আমি দেখিয়ে দেবো ঘর খুলে। তো এগুলোর বয়স কেমন হবে শান্তিদা? এই পায়রাটা অনেক পুরনো পায়রা, এই পায়রা আজকের পায়রা নয়। হ্যাঁ প্রায় 13-14 বছরের পায়রা আছে এই নটটা। 13-14 বছরের পায়রা দেখুন, নাকে কোনো গ্যাজ নেই। এটা একটা খুব সুন্দর ভালো কোয়ালিটির পায়রার খাসিয়াত। মাদিটা দেখা, তো বন্ধুরা এই নটটার এটা মাদি পায়রা। আর একদিকে চোখটা শখ করবো। তো ছটপটে পায়রা, চক শখ করাতে দেবে না। সেই বন্ধুরা ও যেমন চাই তেমনই শখ করাবো আপনাদের। ডানা শখ করেছে। সাদা পায়রা কিন্তু দেখেছি একটা করে কালো পায়রা থাকবে পালক। আমাদের পায়রার মধ্যে এই একটা গুণ আছে। এর আগের মাথাটাতেও দেখেছি ফুলসিরা হ্যাঁ, কালো পালক ছিল। একদিক না দুদিকে সেম চিজ। দেখুন বন্ধুরা একটা খুব সুন্দর সিক্রেট কথা আপনাদের জানতে পারলেন। ভালো পায়রা চেনার একটা গুণ আপনারা জানতে পারলেন। বন্ধুরা পাঞ্জাটা শখ করুন। এর বাবা মা পুরো পিওর ফুলসিরা পায়রা ছিল, একদম গলা কালো, লেজ কালো, মুখ কালো পায়রা, কিন্তু বাচ্চা কেটেছে সাদা। হ্যাঁ, তোমাদের কালারের সঙ্গে আমাদের পায়রার কোনো যায় আসে না। যায়। এদেরই বাচ্চা কালেঙ্কা পড়ছে, লাল সিরা পড়ছে, কাল সিরা পড়ছে, সবই একই পায়রাতে পড়বে। পায়রা সেইভাবেই ক্যাটাগরিটাকে বানানো আছে। জোড়াটা দেখিয়ে দাও। দেখুন বন্ধুরা মাথা খাঁচা থেকে বেরিয়ে যাবে যেন।
সুন্দর স্ট্যান্ডিং কোয়ালিটি। ঠিক আছে, চলুন বন্ধুরা নেক্সট পায়রা আপনাদের শখ করাচ্ছি। তো বন্ধুরা পায়রাগুলো এটা তো ময়লা হয়ে আছে, ওই বাচ্চা হয়েছে, তারপর কালকে বৃষ্টির জলে ছাদে জল জমে গেছিল তো, সব গা ধুয়ে সব নোংরা হয়ে গেছে পায়রা। হ্যাঁ, এটা আর একটা জোড়ার পায়রার শখ করাচ্ছি। সব ফুলসিরা পায়রারই শখ করাবো আজকে। তো ডান দিকেরটা নর আছে, বাঁ দিকেরটা মাদি, তাই তো? হ্যাঁ, ঠিক এটা আছে। আমাদের কটাসি ফুলসিরাই আছে, আর এটা তো কপাল ডুটির পায়রা। আচ্ছা, এই পায়রার নাসালটা হচ্ছে অমরনাথ রেড্ডির কাছ থেকে নিয়ে আসা পায়রা। তো এখনকার পায়রা না এটা অনেক আগের পায়রা? পায়রা এই পায়রাগুলো এসেছিল ওই 2015-তে এসেছিল এই পায়রাগুলো। আচ্ছা, এদের বাবা মাগুলো, এগুলো তো, এটা তো ঘরের বাচ্চা, ঠিক আছে। তো আমার এই কটাসি পায়রার সঙ্গে চ্যালেঞ্জ করে দিয়েছে, একটা বন্ধু দিয়েছে, গিফট করেছে আমাকে, যে তোমার কটাসি পায়রা আছে, আমার কপাল লটি পায়রা আছে, এরকম সারাদিনই ওরে, তো সেই গিফট করেছে। তো জোড়া লাগিয়েছি, বাচ্চা হয়েছে, দেখা যাক কি হয়, কিরম ওরে দেখা, তো বন্ধুদেরকে বলবো আবার। ঠিক আছে, চলুন বন্ধুরা একটা একটা করে শখ করাচ্ছি আপনাকে। তো চোখের শখ করুন বন্ধুরা। কোয়ালিটি কেউ দিয়ে গেলে বুঝতে পারবে, ভাবে আমারই পায়রার বাচ্চা সব। বাহ, আর একদিকের চোখ। এই পায়রাটা চোখ ঠোঁট সব ব্লু আছে, নোকও ব্লু আছে পায়রা। পায়রার কোয়ালিটি খুব ভালো, তো বাচ্চার যতক্ষণ না তুলছি রেজাল্ট পাচ্ছি বলতে পারছি পায়রাগুলো না। ধরলে যেন হাঁপাচ্ছে, যেন হাতি মরে যাবে এমন হ্যাঁ। অবস্থা। আমার প্রতিটা পায়রা, শুধু এই পায়রা, এটা তো বাইরের পায়রা, আমার প্রতিটা পায়রাই হাঁপাবে হাতে ধরলে, ধরে রাখতে পারবে না। খিঞ্জারা খিঞ্জারা বডির ক্ষমতা প্রচুর। তো শান্তি, আমি যেটা বুঝতে পারছি, তুমি তোমার মতো কোয়ালিটি না হলে তুমি পায়রা না, না রাখো না তোমার না। বাড়িতে। আমার কটাসি পায়রার মতন কোয়ালিটি হতে হবে, তাই আমি রাখি। চেন্নাই থেকে না ডাইরেক্ট পায়রা আনা আছে, আমি দেখিয়েছি গোলাম অ্যাড্ডাসের আগের ভিডিওতে আপনাদেরকে। হ্যাঁ, তো সেসব পায়রাও এই একই, কালেঙ্কা পড়ছে, ফুলসিরা পড়ছে সবুজ পায়রা থেকে, জিরিয়া পড়ছে, দোবাজ পড়ছে, আবার কি চাই, দুটো জিরিয়া বাচ্চা বাড়ি পড়েছে। তো আমি সেইরকম কোয়ালিটিরই পায়রা রাখি। শান্তিদা এখন সবাই আন্ধ্রার পেছনে পাগল হচ্ছে। আন্ধ্রা আন্ধ্রা আর আন্ধ্রার পেছনে পাগল হচ্ছে। তো আন্ধ্রার পিছনে পাগল হওয়ার এত কারণটা কি? আসল কথা হচ্ছে, মানুষ এখন কর্মক্ষেত্রে ব্যস্ততা, মানুষের হাতে সময় নেই। পায়রা, আমাদের ম্যাড্রাস পায়রা তৈরি করতে গেলে সময়ের দরকার। ম্যাড্রাস পায়রা বদমাসের ধারী, এরা প্রচুর ডিস্টার্ব করে। কিন্তু আন্ধ্রা পায়রা 2-4 দিন ওড়ালেই পায়রা ভালো দমে চলে আসে, 7 ঘন্টা 8 ঘন্টা দমে চলে আসে, সপ্তাহখানেকের ভেতরেই। তো সেই কারণে লোক আন্ধ্রার পিছনে ছুটছে। কিন্তু আন্ধ্রার পায়রা আমিও নিয়ে এসেছিলাম, সকলের যেমন শখ, পায়রা প্রেমীদের শখ তো থাকেই। তো সেই শখ অনুযায়ী আমিও আন্ধ্রার পায়রা নিয়ে আসছিলাম, আকাশ পকরির কিছু পায়রা নিয়ে এসেছিলাম। তো পায়রা দেখলাম ইমিডিটি পাওয়ার প্রচুর কম, আজ উঠলে কালো পায়রা আর উঠতে পারবে না। কিন্তু আমাদের এই ম্যাড্রাস পায়রা আজও যা উঠবে কালো তাই উঠবে, তৈরি হয়ে যাওয়ার পরে। আর ও পায়রা তৈরি হয়ে যাওয়ার পরে রেগুলার তুমি ওড়ালে আজ 5 ঘন্টা তো কাল 2 ঘন্টা, আবার কোন দিন 10 ঘন্টা। সব ও পায়রার ইমিডিটি পাওয়ার এতটাই লস, এ সপ্তাহে উঠলে আগের সপ্তাহে ওড়াতে হবে, তাহলে সারাদিন আকাশে উঠতে পারে। তো এই কারণেই বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে পায়রা তৈরি হয়ে যায়, যার কারণে আন্ধ্রার জন্য এত পাগল। কিন্তু আমি আন্ধ্রা পাগল নয়, আমি নিয়ে এসেছিলাম, দেখে নিয়েছি, ঠিক আছে। আমি পায়রা সর্বপ্রথম রিসার্চ করে নিয়ে এসে, পায়রার মধ্যে কি কোয়ালিটি আছে, কি করতে চাইছে, তার বাচ্চা কি করতে চাইছে, তবেই আমি পায়রা রাখি, তাহলে আমি পায়রা রাখি না। পায়রা প্রেমীদের শখ সারা জীবনই থাকবে, নতুন নতুন কিছু করার জন্য। কামিয়াবি না হলে কিন্তু সে পায়রা সে রাখবে না, যে প্রকৃত পায়রা প্রেমী হবে। তো সেই কারণে আমি আন্ধ্রার পায়রা দেখাবো, আমার কাছে এখনো 2-3 পিস আছে আন্ধ্রার পায়রা, ফুলসিরা আন্ধ্রা। আমার কটাসি পায়রা দিয়ে আমি বেলার লাইনটাকে বানিয়ে নিয়ে পায়রা ছেড়ে দিয়েছি, ধাড়ি পায়রা যেসব ছিল, তো দেখাচ্ছি। তো চলো, খুব সুন্দর একটা কথা ইনফরমেশন আপনাদের শেয়ার করলো শান্তিদা। আরেকটা জিনিস শান্তিদা, এই আন্ধ্রা পায়রা আমি নিজে রিয়েলাইজ করেছি, অসুস্থ হলে ট্রিটমেন্ট করার সুযোগ দেয় না। না, তো পায়রাতে ইমিডিটি, প্রথমেই আমি বললাম কি, পায়রার ইমিডিটি পাওয়ার এতটাই কম যে ম্যাড্রাস পায়রার মতন না। ম্যাড্রাস পায়রার ইমিডিটি পাওয়ার খুব ভালো, টাইম লাগে। পায়রা অসুস্থ হয়ে গেলে মানে বেঁচে থাকে, দুগতে দুগতে হলেও বেঁচে থাকে, তাকে ট্রিটমেন্ট করার সুযোগ দেয়। কিন্তু আন্ধ্রা পায়রা হচ্ছে, আজ আমাদের এই হাওড়া কলকাতার বুকে এত রকম রোগ ছিল না। কিন্তু এই রিসেন্ট 5-6 বছর আগে যতদিন থেকে না আন্ধ্রা পায়রা বাইরে থেকে আসতে শুরু করেছে, পা বসে যাচ্ছে পায়রার, ডানা পড়ে যাচ্ছে উড়তে উড়তে পায়রার, মানে নানান রকমের এই গাঁট,
এসব রোগ আমাদের আগে ছিল না, এই বিদেশ থেকে পায়রা কালেক্ট করে এনে বিদেশের রোগগুলো আমাদের এই দেশে ছড়ানো হয়ে গেছে। এটা হ্যাঁ, এর জন্য দায়ী আমরা বিদেশি বলছি না, আমাদের শখ বেশি, যার কারণে নিজের ঘরে যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট নয়, বাইরে থেকে মাঙাচ্ছে, আর বাইরের রোগগুলোকে আমাদের ঘরে এনে জড়ো করছি। আজ কত মানুষের কত শখের জিনিস নষ্ট হয়ে গেছে এই বাইরের পায়রা কালেক্ট করে করে। হ্যাঁ, একটা কিছুদিন আগে রোগ এসেছিল, পায়রা হাঁ করে করে মরে যাচ্ছে, হাতে ধরলে মরে যাচ্ছে। এসবগুলো আমাদের এখানকার রোগ নয়, এসবগুলো আমরা ছোটোবেলাতে যেসব পায়রা পুষছি কোনোদিন আমরা এসব রোগ দেখিনি। ওকেতে সোমাইসিন ট্যাবলেট ছিল, ওতেই সব কিছু ভালো হয়ে যেত। এখন হাজারো, কোথায় পাক খাওয়াও, পাক স্টিম খাওয়াও, হ্যাঁ 5 ইন 6 ইন কোথায় খাওয়াও, হ্যাঁ এত রকমের ওষুধও ছিল না, 1400 1500 2000 টাকা দামের ওষুধ। এখন যেমন রোগও বেড়েছে, পায়রার জগতে বড় বড় টেকনোলজি ডাক্তারও বেড়েছে ওষুধ বিক্রি করার জন্য, 1500 2000 2500 টাকা করে। তো আমাদের কিছু লাগে না, আমাদের এই নর্মাল মানুষে খাওয়ার ওষুধে কি পায়রা সেরে যায়। ঠিক আছে, চলুন বন্ধুরা, আপনাদের পায়রাটার শখ করালাম, আমি মাদিটার শখ করাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ওই পায়রাটারই মাদি পায়রা। এই পায়রাটার মধ্যে আমি চেন্নাই বিট ঢুকিয়েছি। আমি চেন্নাই থেকে যে রেগদার পায়রা নিয়ে এসেছিলাম, সাদা রেগদার পায়রা, আপনারা দেখেছেন অনেক ভিডিওতেই আমার আছে রেগদার পায়রা। তো সেই রেগদার পায়রার সঙ্গে আমার ফুলসিরা পায়রার মানে বিট করে এই বেলার লাইনটা বানানো হচ্ছে। তো পুরো টোটালি এটা বিদেশি বেলার লাইনই হচ্ছে, দেখা যাক কতটা কামিয়াবি হতে পারি। দুটোই নর মাদি, দুটোই বিদেশি বেলার লাইন। বিদেশি বেলার লাইনেরই পায়রা। তো চেষ্টা আছে যে কামিয়াবি করার, যেন একটা ভালো পারফরমেন্স দিতে পারে পায়রাগুলো, নতুন কিছু বিট তৈরি করা, কিছু বিট তৈরি করা। তবে এর মধ্যে কটাসি জেনারেশন আমি ঢুকিয়ে রেখেছি, পরবর্তীকালে ফল্ট হলে আমার জেনারেশন আমি তো ঢুকিয়ে কাজ করে নিতে পারবো। তো দেখুন বন্ধুরা, একটা বিট কীভাবে তৈরি করতে হয় একটা অভিজ্ঞ এরা মানুষের কাছ থেকে জানতে পারলেন। এরা খুব পুরনো পায়রাবাজ শান্তিদা। আজকের আমি যতদূর জানি, আমি ছোটোবেলা থেকে শান্তিদার নাম শুনছি। ঠিক আছে, চলুন বন্ধুরা, ছেড়ে তো চলুন বন্ধুরা, নেক্সট পায়রা শখ করাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, এখনও অনেক পায়রা আছে। এই জোড়াটা, এই ফুলসের জোড়াটা লাস্ট জোড়া দেখিয়ে আমি পায়রার ভিডিও শেষ করব। এত পায়রা একসাথে দেখানো সম্ভব না এক ভিডিওতে, অনেক পায়রা দেখাচ্ছি নি। এখন তো কালদুমা আছে, কালেঙ্কা আছে। তো আবার কোনোদিন কোনো ভিডিও দেখাবো আপনাদেরকে, কাল শুধু অনলি ফর কালদুমার শখ করাবো আপনাদেরকে। তো আজ শুধু ফুলসেরা দেখিয়েছি। ওই দিন আর একটা জিনিস কম্পেয়ার করাতে চাই, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এই দুটো পায়রার এজ একটু আপনারা কম্পেয়ার করবেন। তো এই পায়রাটা আর এই পায়রাটা আপনারা কম্পেয়ার করে বলবেন যে সত্যি এই পায়রাগুলোকে দেখে কি মনে হচ্ছে। এই পায়রাটা আজ 2 বছরের পায়রা, আর এই পায়রাটা মিনিমাম, এই পায়রাটা 18 বছর বয়স আছে এই নটটার। তো পায়রাগুলোকে দেখে কম্পেয়ার করুন, দেখে মনে হচ্ছে 18 বছর আর 2 বছর। কেউ বলতেই পারবে না শান্তিদা। এক ফোঁটা নাকের নাক গ্যাজ হয়েছে না, চোখের পটি ঝুলেছে না, কিছু করেছে। কিন্তু আমি প্রমাণ দেখাবো ওই পায়রাটাকে ছাড়লেই বুঝতে পারবেন এই পায়রাটা এখন উড়ে চালে ওঠার ক্ষমতা নেই সেইভাবে, এতই বয়স হয়ে গেছে। আমি নিজে তো দেখি শান্তিদা, আমার দেখায় এটা 5 বছর, আমি যতদিন তোমার সাথে মিশেছি 5 বছর ধরে আমি পায়রাটা দেখছি। এক ফোঁটা নাকের কোনো পায়রার এক ফোঁটা গ্যাজ নেই। এখন ওল্ড পায়রার মধ্যে ফুলসিরা যত পায়রা দেখালাম, এটা দাদু সমতুল্য হবে এই পায়রাটা। এই এক পিসি নড় আর বেঁচে আছে, এদের বয়সী পায়রা সব ছাদে উঠেই মারা গেছে। মাটিতে থাকতো শ্যুট ছিল, তো ছাদে উঠে শ্যুট করতে পারেনি। এই 17-18 বছরের পায়রা প্রায় মারাই গেছে। ঠিক আছে, চলুন বন্ধুরা, একটা করে পায়রা শখ করাচ্ছি। পায়রা চলন বলন দেখলেই বুঝতে পেরে যাবে যে একটা বয়স্ক পায়রা। বন্ধুরা দেখুন, চলুন বন্ধুরা, ওই পায়রাটার মাদি পায়রাটাকে শখ করেছি, তারপরে নটার শখ করাবো। চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা, চোখের কালার মুখে বলা যাবে না, কি চোখের পায়রা এগুলো অ্যাকচুয়ালি।
একে পিলাঙ্কাও বলা যায়, কালো দানাও বলা যায়, ঠিক আছে। কি একদম এই যে আরেক পাশের চোখ দেখছি। বন্ধুরা ডানার শখ করবো। আরেক দিকে ডানা শখ করাচ্ছি, এই দেখুন আরেক দিকে ডানা দুমের শখ করাচ্ছি বন্ধুরা। এই দেখুন পায়রার দুম, পাঞ্জা শখ করাচ্ছি। এই দেখুন পাঞ্জা। চলুন বন্ধুরা এই নটটা শখ করাচ্ছি। তো বন্ধুরা এত পায়রা একসাথে ধরে দেখানো সম্ভব নয়। এই দেখুন বন্ধুরা, আর আপনাদের শান্তিদা আন্ধ্রা দুটো পায়রা শখ করাবে বলছিল। এই দেখুন বন্ধুরা, আকাশ পুকুরির লালশিরা ফুলশিরা যে পায়রা আছে, লালশিরা ফুলশিরার সঙ্গে আমাদের কটাসি পায়রার ব্রিড লাইন করে বানানো আছে, ঠিক আছে। জাস্ট আন্দার পায়রাটা খালি ঢোকানো আছে, তো কটাসি লাইন দিয়ে জোড়া করা আছে পায়রা। আকাশ পুকুরির যে লাল শিরার ফুলশিরা পায়রা আছে, সেই পায়রার সাথে কটাসি ব্লাড লাইনের পায়রার পাঞ্চ করে পায়রাগুলো তৈরি করা। শান্তিদা আন্ধ্রের পায়রা বাড়িতে রাখে না, ইমিউনিটি পায়রা এত কম বলে। তো এই পায়রাগুলো টেস্টিংয়ে আছে। পায়রাগুলো বাচ্চা কেমন উঠছে না উঠছে আপনাদের এরপরে যেদিন ভিডিও করতে আসবো, নেক্সট ভিডিওতে আপনাদের শখ করাবো। পায়রাগুলো বাচ্চা এখনো ছোট আছে। দেখুন আছে মাদি পায়রা, আছে নর। এত পায়রা একসাথে ধরে দেখানো সম্ভব নয়। এগুলো এক সাইডের পায়রা, এখনো ওদিকের খোপের পায়রা আছে। অসম্ভব ব্যাপার, এত অসম্ভব যাবে না। একটা ভিডিও সময় নেই আপাতত, কারোরই কাছে এত সময় নেই, সবাই ব্যস্ত মানুষ বন্ধুরা, কারো কাছে এত সময়, তাও এত পায়রা যে তুমি মেনটেন করে রেখেছো সেটা ভাববার বিষয়। কেউ একার পক্ষে এত পায়রা, আমি যত বড় বড় ওস্তাদদের দেখেছি তাদের 2জন 3জন করে মাইনে দিয়ে লোক রাখা আছে পায়রা মেনটেন করার জন্য। কিন্তু শান্তে তুমি এত, এটা তো অনেক বড় ঘর, এর আগে আমি দেখেছি নিচেতে মানে একটুখানি ঘরেতে অনেক অনেক পায়রা একসাথে মেনটেন করে রাখতো। ঠিক আছে বন্ধুরা, পায়রাগুলোকে খেতে দিবে শান্তিদা। আপনাদের কিছু বাচ্চা হয়েছে, বাচ্চা পায়রা শখ করাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কিছু ছোট ছোট বাচ্চা হয়ে খেতে শিখে গেছে। শান্তিদা এগুলোকে আলাদা করে রেখেছে বাবা মার কাছ থেকে। দেখুন বন্ধুরা, এটাই শান্তিদার খাসিয়াত, এত ছোট ছোট জায়গায় এত পায়রা মেনটেন করে রাখে, সত্যি অসম্ভব ব্যাপার। ঠিক আছে চলুন, আর এগুলো মাদি পায়রা, সব মাদি বাচ্চা, আর নর বাচ্চাগুলো সব করাচ্ছি। চলুন, এই হচ্ছে নর বাচ্চাগুলো, দেখুন। দেখুন আবলুকের চটিয়াল বাচ্চা হয়েছে, এখানে হয়েছে আবলুকের চটিয়াল বাচ্চা। ঠিক আছে চলুন, এর থেকে ছোট ছোট বাচ্চা কিছু শখ করাচ্ছি। এই একটা দেখুন আবলুক চটিয়াল বাচ্চা,
ডানা সাদা, লেজ সাদা, মাথা সাদা, আবার চটিয়াল। বাহ, ঠিক আছে চলুন বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।